কালীঘাটের মা কালীর অজানা অলৌকিক কাহিনী। এক সময়ের কথা, দক্ষিণ কলকাতার এক প্রান্তে ছিল একটি গভীর জঙ্গল। সেই জঙ্গলের মাঝে ছিল এক শক্তিপীঠ, কালী মায়ের পবিত্র স্থান। সেই স্থানের মাতা সতীর দক্ষিণ পদতল পড়েছিল বলে এই স্থানটি এক মহাশক্তির পীঠের কেন্দ্র হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এই স্থান পরিচিত হয় কালীঘাট নামে। একবার দক্ষিণেশ্বর অঞ্চলের এক গরিব ব্রাহ্মণ স্বপ্নে দর্শন পান কালী মায়ের। মা বলেন, হে সন্তান, আমি কালীঘাটে অধিষ্ঠান করছি। সেখানে যারা নিষ্ঠা ও ভক্তির সাথে ব্রত করে, আমি তাদের মনোবাসনা পূর্ণ করি। ব্রাহ্মণ সেই বাণী মেনে কালীঘাটে গিয়ে মায়ের পূজা করেন। তিনি 21 দিন ধরে প্রতি মঙ্গলবার কালো তিল ও চিনি মিশ্রিত খিচুড়ি নিবেদন করেন এবং শুক্তো সহ নিরামিষ ভোগ দেন। শেষ দিনে অন্নকূটের ব্যবস্থা করেন। তার ব্রত পূর্ণ হলে কালী মায়ের কৃপায় তার সমস্ত দুঃখ দূর হয়, গৃহে শান্তি ফিরে আসে। সাধারণত অমাবস্যা বা মঙ্গলবার, শনিবার দিনে এই ব্রত পালন করা হয়। মা কালীর পূজার উপকরণ হিসেবে আপনি নিতে পারেন কালো তিল, চাল, চিনি, ঘি, নারকেল, পাকা কলা, লাল ফুল, ধূপ, দ্বীপ ও মিষ্টান্ন, কাঁচা দুধ ও গঙ্গা জল। প্রথমে সকালে উঠে স্নান করে শুদ্ধ হয়ে কালী মূর্তি বা ছবির সামনে বসুন। মায়ের পায়ে চন্দন, ধূপ, দ্বীপ, ফুল নিবেদন করুন। কালো তিল ও চিনি মিশ্রিত খিচুড়ি ভোগ দিন। তারপর 11 বার ওম ক্লিং কালিকায় নমঃ মন্ত্র জপ করুন। ব্রত কথাটি পাঠ করুন ও মা কালীর ধ্যান করুন। শেষে আরতি করে ভোগ প্রসাদ রূপে গ্রহণ করুন। মা কালীর মন্ত্র ক্লিং কালিকায় নমঃ অথবা জয় কালীমা, মহাকালী, মা ভয়হারিণী, মা জয় জয়। এই ব্রত করলে সংসারে দারিদ্র দূর হয়, শত্রু নাশ হয়, ভয়, রোগ, বিপদ থেকে রক্ষা মেলে, কন্যার বিবাহ ও সন্তানের সুখ নিশ্চিত হয়, গৃহে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।